হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পাকোড়া। এগুলো আলু পাকোড়া। আলু দিয়ে আমি এই পাকোড়াগুলো তৈরি করেছি। দারুণ মুচমুচে এবং এই সুস্বাদু আলু পাকোড়াগুলো আলু এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি দারুণ সুস্বাদু মুচমুচে এই নাস্তাটি আপনারা চায়ের সাথে তৈরি করে পরিবেশন করতে পারেন। বিকেল হলেই যেহেতু আমাদের ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছা করে, তাই আপনারা বাড়িতে যদি আলু এবং অল্প কিছু ঘরোয়া উপকরণ থাকে তাহলে সহজেই এই রেসিপিটা তৈরি করে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে করে দারুণ সুস্বাদু এবং কুড়মুড়ে এই আলু পাকোড়াগুলো আমি বাড়িতে তৈরি করেছি। এই আলু পাকোড়া তৈরি করার জন্য প্রথমেই লাগছে আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু খুব সুন্দর করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আলু এবার কুচি করে নেব। প্রথমে এভাবে করে রাউন্ড শেপ করে কেটে নিয়ে পরবর্তীতে এই রাউন্ড শেপগুলো আমরা এভাবে করে লম্বা লম্বা করে কেটে নেব। খুব বেশি চিকন করার দরকার নাই, মোটামুটি একটু মোটা রেখেই কেটে নেব। এভাবে করে সুন্দর করে সবগুলো আলু কুচি করে নেব। আলু সুন্দর করে কুচি করে নিয়ে এবার 3টি পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজ কুচি করা হয়ে গেলে এবার কাঁচামরিচ, আমি এখানে 5টি কাঁচামরিচ নিয়েছি। এই কাঁচামরিচগুলো সুন্দর করে কুচি করে নেব। আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ সুন্দর করে কুচি করে নিয়ে এই সকল উপকরণ একটি বোলের ভেতর নিয়ে নেব। সবগুলো কুচানো উপকরণ বোলের ভেতর দিয়ে এর ভেতরে দিয়ে দেবো মশলা। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, টেস্টি মশলা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, চালের আটা দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ, একটি ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবার এ সকল উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে আলুর মিশ্রণ রেডি করে নেব। একটু সময় নিয়ে সুন্দর করে এই আলুর মিশ্রণ মাখিয়ে নিতে হবে। প্রথমে একটু রুক্ষ ভাব থাকলেও পরবর্তীতে যখন খুব ভালো করে মাখিয়ে নেওয়া হবে তখন আলু থেকেই পানি বের হবে এবং যেহেতু আমরা ডিম ব্যবহার করেছি তাই অতিরিক্ত কোনো পানি লাগবে না। এভাবে করে সুন্দর করে মাখিয়ে আমরা আলুর মিশ্রণ রেডি করে নেব। একটু সময় নিয়ে সুন্দর করে মাখাতে হবে। এভাবে করে পানি না ব্যবহার করেই আমরা সুন্দর করে আলুর মিশ্রণ রেডি করে নেব। এবার চুলায় একটি কড়াই দিয়ে দেবো। আমি এখানে একটি রাউন্ড শেপের কড়াই দিয়ে দিলাম এবং এর ভেতরে দিয়ে দেবো 1/2 লিটার পরিমাণ রান্না সয়াবিন তেল। এই তেল সুন্দর করে গরম করে নিয়ে এর ভেতরে আমাদের তৈরি করে রাখা আলুর মিশ্রণ অল্প অল্প করে দিয়ে দেবো। এইভাবে করে অল্প অল্প করে আলুর মিশ্রণ দিয়ে খুব সুন্দর করে আমরা মিডিয়াম ফ্লেমে এই আলুগুলো ভাজতে থাকবো। এই সময় আমরা একবারও কড়াই নাড়াবো না। আলুগুলো সুন্দর করে নিচের দিকে যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা আলুগুলো উল্টে দেবো। প্রায় 7 থেকে 10 মিনিট এভাবে করে এক পাশ সুন্দর করে একটু ভেজে নিয়ে আমরা তারপর আলুগুলো সুন্দর করে একটু আলতোভাবে উল্টে পাল্টে দেবো। এভাবে করে উল্টে দিয়ে আলুগুলো অপর পাশেও সুন্দর করে হালকা ব্রাউন কালার করে নেব। যখন সবগুলো আলু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা চুলার ফ্লেম হাই ফ্লেমে করে দেবো এবং হাই ফ্লেমে অনবরত নেড়েচেড়ে এই আলুগুলো ডিপ ব্রাউন কালার করে নেব। আলুগুলো অনবরত নেড়েচেড়ে ডিপ ব্রাউন কালার করে নিতে হবে, কেননা যদি একদিকে বেশি তাপ লাগে তাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে এবং অন্যদিকে ভালোভাবে ভাজা হবে না। তাই হাই হিটে সুন্দর করে অনবরত নেড়েচেড়ে দুই পাশে যখন ডিপ ব্রাউন হয়ে যাবে তখন আমরা ছাঁকনি দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নেব এই দারুণ মজাদার কুড়মুড়ে আলু পাকোড়াগুলো। এভাবে করে সুন্দর করে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটি পরিবেশন পাত্রের ভিতর গুছিয়ে পরিবেশন করব আমাদের এই মুচমুচে এবং সুস্বাদু আলু পাকোড়া। পাকোড়া তো আপনারা অনেক রকম খেয়েছেন, এই আলু পাকোড়া বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।